আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউন্ড কেকের একটি রেসিপি, যা আপনারা খুবই অল্প কিছু উপকরণেই বাসায় এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহলিস কিচেন। পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো চিনি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন। একটু ভালো করে বিট করে নিতে হবে। একটু বেশি সময় নিয়ে হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিলেও হবে। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। একটি স্প্যাচুলার সাহায্যে এটা চেক করে নেবেন। যতক্ষণ না চিনির দানাভাব থাকে ততক্ষণ এটাকে বিট করে নেবেন। এই পর্যায়ে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 চামচ মতো ভ্যানিলা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ফ্লেভার রেখে পারেন। ভ্যানিলাটা দিয়ে আমি আরেকটু এটাকে বিট করে নেব। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি আমি 2 কাপ মতো। দুই কাপ ময়দার সাথে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। কর্নফ্লাওয়ারটা এখানে মাস্ট, অবশ্যই এটাকে দিতে হবে, নয়তো কেকটা ভালো হবে না। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। সব উপকরণগুলোকে আমি চেলে দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে এখানে চেলে দিতে হবে, তাহলে কেকটা অনেকটা স্মুথ আসবে। আমি আলতো হাতে সবগুলোকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, বাটার না থাকলে কোনো সমস্যা নাই। এখানে রান্নার তেল দিয়েও খুব সুন্দর কেকটা হয়। আমি রান্নার তেল দিয়ে কেকটা বানিয়ে দেখাবো। ব্যাটারটা একটু ঘন ছিল, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে আমি আরেকটু স্মুথ করে নিচ্ছি। ব্যাটার কনসিস্টেন্সিটা দেখে রাখুন। এখানে ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, থিকনেসটা ঠিক এরকম হবে। এদিকে আমি আগে থেকে একটা কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে এখানে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারগুলোকে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক একটু উঁচা করে ঢালবেন, যেন ভেতরের যে বাবলসগুলো আছে ওগুলো ফুটে যায়। এখন যে কোনো একটা ক্লিন পেন বা পেন্সিল দিয়ে এটাকে একটু নাড়া দিয়ে দিতে হবে, যেন ভেতরে বাবলসগুলো ঠিক উপরে উঠে আসে। আর ব্যাটারের সাথে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে ওটাও কিন্তু পূরণ হয়ে যাবে। আমি এখানে ট্যাপ ট্যাপ করে দিই, সেটাকে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে দেখবেন ভেতরে যে বাবলসগুলো আছে ওগুলো ঠিক উপরে উঠে আসবে। বাবলসগুলো দেখতে পাচ্ছেন ঠিক উপরে উঠে এসে ফেটে যাচ্ছে। এমন করলে তাহলে দেখবেন কেকের ভিতরে কোনো ফাঁপা থাকবে না। এখন আমি এটাকে বেক করে নিব 40 মিনিটের জন্য 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কেকটাকে আমি 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর এটাকে আমি বের করে একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে।
কেকটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিব। এই জন্য চারপাশটা একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। কেকটাকে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ নেই এরকম কেক বানিয়ে নেওয়া যায়। এটা বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা কিন্তু গ্যাসের চুলায় খুব সুন্দর করে তৈরি করা যায়। আমি পরবর্তী ভিডিওতে গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।